মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই ছেলেটিকে আমি আর বিয়ে করতে পারবো না, আমি এর পানিশমেন্ট চাই। আচ্ছা ফাইন, যা পানিশমেন্ট দেওয়ার তুমি দিয়ে দিতে পারো, আই উইল অ্যাকসেপ্ট ইট। তুমি আপিলও করতে পারো, ওনাদের যা করার ওনারা করবেন, কিন্তু এখন আমাকে বেরোতে হবে। তার মানে আপনি কি থানায় এসেছেন নাকি আপনার কোনো বন্ধুর বাড়ি বেড়াতে এসেছেন? স্যার, থানায় আসলেই যে সবসময় জোরহাত করে থাকতে হবে তার তো কোনো মানে নেই। আমি তো কোনো অন্যায় করিনি। কেন কথা বলছিস তখন থেকে? একটু চুপ করে শোন না স্যার কি বলছেন। আপনারা কি চান বলুন তো? ছেলেটা আমার এইরকম ছিল না, বিশ্বাস করুন। বিশ্বাস করুন স্যার, এর আগে দাদাভাইয়ের জীবনে কখনো এরকম ঘটনা ঘটেনি। তবে কলেজ লাইফে একটি মেয়েকে দাদাভাই ভালোবাসতো, কিন্তু সেই মেয়েটার বিয়ে হয়ে গেছে স্যার। বিয়ের পর সেই মেয়েটা দাদাভাইকে ছাড়েনি। এখন মেয়েটা ডিভোর্স হয়ে গেছে, জেলে আছে। দেখুন না দাদাভাইকে, ওই মেয়েটার পিছনে ধুলো নিয়ে ছুটছে। কি বলবো বলুন তো? বিয়েটা কে করবে? আমি করবো না, তোরা করবি। তাহলে তুমি কেন কথা দিয়েছিলে? ভুল করেছিলাম, হ্যাঁ ভুল করেছিলাম। ভুলটা বিয়ের পরে করলে ভালো হতো, খুশি হতো। বিয়ের আগে সবটা ক্লিয়ার করে নিয়েছি, সেটা বোধহয় তোমার পছন্দ হয়নি। ঠিক আছে, তুমি চাইলে আমার কাছে কেস করতেই পারো, কিন্তু এই অপরাধে পুলিশ আমাকে লকআপে ভরে রাখতে পারবে না। আমিও আমার লয়ার দিয়ে এটা প্রমাণ করে দেবো যে আমি কোনো অন্যায় করিনি। আর ওয়ান্স অ্যাগেন, আশীর্বাদটা আমার ছিল, তোমার না। আমার দেরি হয়ে যাচ্ছে স্যার, আমাকে আবার ছেড়ে দিতে হবে, প্লিজ। চুপ করুন, একটা বাজে কথা আপনি বলবেন না। তারা দেখাচ্ছেন কাকে? হ্যাঁ, তারা দেখাচ্ছেন কাকে? তো মেজাজ কিসের আপনার? স্যার, মেজাজ কেন দেখাবো? মেজাজ দেখানোর তো কিছু নেই। উল্টে আমাকে আমার বাড়ি থেকে আপনি তুলে এনেছেন থানায়, আপনি আমাকে হিউমিলিয়েট করেছেন। আর এমনিতেও তো মেয়েটা বিয়ে করতে চাইছে না, তাহলে পানিশমেন্ট কিসের? এটা একটা সম্বন্ধ করে বিয়ে হচ্ছিল, আর একটা সম্বন্ধ করা বিয়েতে সেই ছেলে বা মেয়ের এত ইনভলভমেন্ট থাকার কথা নয়। আর বিয়ের প্রিপারেশনও হয়নি, সুতরাং সোশ্যাল হিউমিলিয়েশনেরও কোনো প্রশ্ন নেই। হ্যাঁ, যতটুকুনি যা হিউমিলিয়েশন আমার বাড়িতে হয়েছে, ইনফ্যাক্ট হিউমিলিয়েশন আমার বাড়ির লোকের হয়েছে। আমি সেটা করেছি, আমি দায়ী, আই অ্যাডমিট। আমার মা কমপ্লেন করতে পারে, আমার বোন কমপ্লেন করতে পারে যে আমি সকলের সামনে এই বিয়েটা ভেঙে দিয়েছি। সেখানে আমি ছিলাম না। অফিসিয়ালি সেখানে তো তোমার থাকার কথা নয়, তুমি কেন এসেছিলে? অফিসিয়ালি তো সেখানে তোমার মা বাবার আমাকে আশীর্বাদ করতে আসার কথা, তোমার তো আসার কথা নয়, তাও তুমি এসছো। হ্যাঁ মানে আজকাল কেউ এই নিয়ম মানে না বা অন্যরকম নিয়ম মানে, সেই জন্য তুমি এসছো, আর তাই জন্য তোমাকে হিউমিলিয়েট হতে হয়েছে। আর সব থেকে ইম্পর্টেন্ট বিষয় যে আমি তোমাকে হিউমিলিয়েট করতেও চাইনি, আর তাই তো আমি আমার মা বোনকে বলে দিয়েছিলাম যে আশীর্বাদটা ক্যান্সেল করতে। আমার বক্তব্যটা খুব সিম্পল, এই বিয়েটা এখন আমার পক্ষে করা সম্ভব নয়। কি শর্ত দেওয়া হয়েছিল তোমাকে? দেখো, আমাদের যখন বিয়েটা হচ্ছে না, ইনফ্যাক্ট এই মুহূর্তে দাঁড়িয়ে যেহেতু আমাদের মধ্যে আর কোনো রকম কোনো সম্পর্ক নেই, সেই সূত্রে আমার মনে হয় যে তোমাকে আমি এবার থেকে, এখন থেকে আপনি বলে সম্বোধন করব, আর আপনিও সেটা মেনটেন করুন। আপনি বোধহয় শর্তটা ভুলে গেছেন বা আপনার মনে আছে, কিন্তু আপনি আমার মুখে সেটা শুনতে চাইছেন, হোয়াটএভার। আপনি আমাকে শর্ত দিয়েছিলেন যে আপনাকে বিয়ে করলে শিমুলের সাথে আমি যোগাযোগ রাখতে পারবো না। শিমুল আমার বন্ধু, হ্যাঁ একসময় আমাদের সম্পর্ক ছিল, কিন্তু এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আমার বন্ধু। আর বন্ধুকে যোগাযোগ করতে পারবো না, বন্ধুর বিপদে বন্ধুর পাশে দাঁড়াতে পারবো না, হেল্প করতে পারবো না, এই শর্তে আমি বিয়ে করতে রাজি নই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।